নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাছের ডিমের একটা সুস্বাদু পদ তৈরি করে দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। প্রথমে আমি ডিমটাকে মাখিয়ে নেব। তার জন্য নিয়েছি ছোট চামচে 3 চামচ বেসন, পরিমাণ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এইবার ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা কুচি, রসুন কুচি, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ করে জিরে, ধনে আর পোস্ত। এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা মিহিভাবে বানিয়ে নিয়েছি। এবার উনুন জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়েছি সাদা তেল। এই তেলটা কড়াইয়ের চারধারে লাগিয়ে নিচ্ছি যেন ডিমটা লেগে না যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটু করে ডিম নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে ভেজে নেব। মাছের ডিমের এই রান্নাটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে খেতে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন ডিমগুলো এইরকম ভাজা অবস্থাতেও খাওয়া যায়। বাকি ডিমগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আজকে এই ভাজা ডিমের কারি করে আপনাদের দেখাবো। সব ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা গরম মশলা। দিয়েছি একটা এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি। আমি 3টে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কলিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। এইবার দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। একটু নাড়িয়ে নিলাম। তারপরে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল। এইবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই। আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। ভেজে রাখা ডিম আর কিছু ধনেপাতা কুচিও এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আরো 2 মিনিটের মতো রান্না করে কারিটা গায়ে মাখা করে তারপরে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের ডিমের কারি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।